শহরকে নিউক্লিয়ার দূষণ থেকে বাঁচানোর জন্য নিতেশ এক ভয়ঙ্কর কষ্টের সিদ্ধান্ত নেয়। সে সেফটি ডোরটি চিরতরে সিল করে দেয়। এই সিদ্ধান্তে নিজের স্ত্রীকে হারানোর যন্ত্রণা এতটাই গভীর ছিল যে তা সহ্য করা প্রায় অসম্ভব। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী নিজের টিম নিয়ে অন্য পাশ থেকে দৌড়ে আসে, কিন্তু হ্যাচ তখন পুরোপুরি লক হয়ে গেছে। এখন আর খোলার কোনো উপায় নেই। দুজন শুধু সেই মোটা কাচের ওপার থেকে একে অপরকে শেষবারের মতো দেখতে পারে। নিতেশ এই বাস্তবতাকে মেনে নিতে পারছিল না, তাই তাকে বাধ্য করতে তার স্ত্রী নিজের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। শেষ নিঃশ্বাসে সে অনুরোধ করে তাদের ছেলে ফোর্ডের যত্ন নিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পাওয়ার প্ল্যান্ট ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তী 15 বছর ধরে নিতেশ এই ঘটনার রহস্যে আটকে থাকে। সে জানতে চায় আসলেই মেল্টডাউন কিভাবে ঘটেছিল। একদিন যখন সে ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়ে ওই এলাকাকে মনিটর করছিল, তখন সে কিছু অদ্ভুত ছন্দময় সিগন্যাল খুঁজে পায়। তার বিশ্বাস হয়ে যায় ধ্বংসস্তূপের নিচেই কোনো প্রাণী এখনও বেঁচে আছে। নিজের তত্ত্ব প্রমাণ করতে তাকে কোয়ারেন্টাইন জোনের ভেতরেই নিজের পুরনো বাড়িতে যেতে হয়। কোনোভাবে সে তার ছেলে ফোর্ডকে রাজি করায় যেন সে তার সঙ্গে গোপনই সেখানে যায়। কিন্তু ভেতরে ঢোকার পর সবকিছুই অদ্ভুত লাগতে শুরু করে। এত বছর পরিত্যক্ত থাকার পরও সেখানে কিছু কুকুর ঘোরাঘুরি করছিল, আর তারা সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছিল। এটাই ছিল প্রথম ইঙ্গিত যা নিতেশের সন্দেহ বাড়িয়ে দেয়। সে দ্রুত নিজের রেডিয়েশন মিটার বের করে লেভেল পরীক্ষা করে, আর অবাক হয়ে যায় সেখানে রেডিয়েশন একেবারে শূন্য। এটা দেখে সে সেখানেই নিজের হ্যাজম্যাট মাস্ক খুলে ফেলে। তারপর তারা নিজেদের পুরনো বাড়িতে পৌঁছে, যেখানে থেকে নিতেই সেই দুর্ঘটনার সময়কার পুরনো ডেটা ডিস্ক বের করে। তার জানা ছিল যদি সেই সময়ের ওয়েভ প্যাটার্ন আর বর্তমানের সিগন্যাল মিলিয়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে এই বিপর্যয়ের পেছনে কোনো অজানা প্রাণীর হাত ছিল।